পুরো দার্জিলিং ট্রিপটাতে আমি যা যা খাবার ক্যারি করেছিলাম সেই খাবারগুলোর মধ্যে কিন্তু ভিয়ান 30% খেয়েছে আর বাদ বাকি 70% কিন্তু সেখানকার খাবারইও খেয়েছে। মানে দার্জিলিংয়ে আমরা যেসব খাবার খাচ্ছিলাম ভিয়ান কিন্তু সেইগুলো খেতেই বেশি ইন্টারেস্ট শো করছিল। আমরা দার্জিলিংয়ে দুটো হোটেলে ছিলাম, তার মধ্যে প্রথম হোটেলটাতে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল না, কিন্তু সেকেন্ডটাতে ছিল। তাই সেকেন্ডটাতে ভিয়ানকে ব্রেকফাস্ট দেওয়াতে খুব ইজি হয়েছিল, কারণ ওখানে দুধ চকোস, লুচি সবজি, তাছাড়া চিড়ের পোলাও, অনেক রকমের ভ্যারাইটি ছিল। কিন্তু আনফর্চুনেটলি ভিয়ান কিচ্ছু খেতে চাইছিল না, ও জাস্ট মস্তি করে বেড়াচ্ছিল। তাই আমি বুদ্ধি খাটিয়ে ওখানে কিছু ফ্রুটস কিনে নিয়েছিলাম দার্জিলিংয়েরই লোকাল মার্কেট থেকে। আর বিশ্বাস করো ওখানে ফ্রুটসের ভ্যারাইটি এবং কোয়ালিটি খুব ভালো। তাই সত্যি বলতে গোটা ট্রিপটা ভিয়ান কিন্তু ফ্রুটসের ওপর ডিপেন্ড করেই ছিল। বাচ্চারা ঘুরতে গেলে তাদের রুটিন চেঞ্জ হবে, তারা ঠিক করে খাবে না, এটা খুবই নর্মাল ব্যাপার। তখন বাচ্চারা নতুন কিছু এক্সপ্লোর করতেই ব্যস্ত থাকে।